কোটা আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যবস্থাপনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তাদের আশ্বাসে সড়কে 13.5 ঘন্টার অবস্থান কর্মসূচি শেষে রাজধানীর পঙ্গু হাসপাতালে ফিরে গেছেন আহতরা। দাবি দাওয়া নিয়ে আজ সচিবালয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসবে আহতদের প্রতিনিধিরা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বুধবার রাজধানীর পঙ্গু হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার পরিদর্শনে যাওয়ার পর থেকেই উত্তেজনার শুরু। সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের সামনের রাস্তায় অবস্থান নেন জুলাই আগস্টের আন্দোলনে আহত ব্যক্তিরা। দাবি উঠে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ। 3 মাস ধরে মেডিকেলে পড়ে রয়েছি, যারা উপদেষ্টা যে আশ্বাস দেয় সে আশ্বাসটা তারা রাখে না। তাদের অজুহাত আমাদেরকে নিয়ে কত টাল বাহানা করছে। তাদের এখনো তাদের তো তাদের দুর্রঙিন দুনিয়া দেখতে হবে, তাদের চোখে তো গুলি লাগে না, আমাদের চোখে আমাদের মনের দুঃখ তারা বুঝবে না। আমাদেরকে নিয়ে তাদের কাল ক্ষেপণ করছে যে বাজারে লাস্টে পচা মাছের একটা মূল্য থাকে, দাম থাকে। আমি আজকে মনে করেন যে সেটা বুঝলাম যে আমাদের সেই মূল্যটাও নাই। স্বাস্থ্য উপদেষ্টা আসছিল, উনি আইসা 429 নম্বর রুমে ঢুকছে, জাস্ট 2 জনের সাথে কথা বলছে। ওনার হাতে এতটুকু টাইম নেই, 2 জনের সাথে কথা বলার পর আরেকজনের সাথে যে কথা বলবে এতটুকু টাইম নেই ওনার। 1 মিনিট করে সময় দিতে, জাস্ট ছবি তুলছে, ক্যামেরাম্যান আসছে, ছবি তুলছে, শেষ, চলে গেছে। দুপুর থেকে অবস্থান কর্মসূচি চালালেও সরকারের সাড়া না পেয়ে রাত 10টার মধ্যে 4 উপদেষ্টাকে ঘটনাস্থলে যাওয়ার আলটিমেটাম দেন আহতরা। রাত 12টার দিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পরিস্থিতি ব্যাখ্যা করলেও উপদেষ্টারা না যাওয়ায় রাতেও সড়কে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা শুধুমাত্র আশ্বাসের পরে আশ্বাস পাচ্ছি, শুধুমাত্র আশ্বাস। আজকে কালকে করছি, দেখছি, হচ্ছে, কিন্তু এই আশ্বাসের আসলে আমরা অবসান চাই। উনি ক্যান্সারের পেশেন্ট। এখন আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের প্রত্যাশিত যে লক্ষ্য, এখানে গণমাধ্যমের বাইরে আছেন, এটা নিয়ে কিন্তু প্রত্যেকদিন কথাবার্তা হচ্ছে। উনি ওনার প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারছেন না। কিন্তু হাসিনার মতো আচরণ শুরু করলে কিন্তু হাসিনার পরিণতি আমরাও তাদেরকে করে ছাড়বো। আমরা যেমন হাসিনাকে নামাইছি, তাদেরকে তুলছি, তাদেরকে আমরা নামাবো, কাউকে পদায়িত করবো। রাত 3টার দিকে সরকারের 4 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী ঘটনাস্থলে যান। তারা ব্যর্থতার দায় স্বীকার করে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে রূপরেখা তৈরি করে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন। পরে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।